এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বার্লিন ভিত্তিক সংস্থা জিপিআই তাদের জরিপে উঠে আসছে যে বাঙালি আমরা উই আর মাচ মোর ট্যালেন্টেড, বাট থিং ইজ দ্যাট আমরা এই ট্যালেন্টগুলোতে এই 15-16 বছরে স্বৈরাচার সরকার এগুলোকে ড্রিল করে অন্ধকার পথে ঠেলে দিয়ে বিশেষ করে 4.5 কোটি স্টুডেন্ট এদেরকে এমনভাবে ডিরেল করেছে, এমনভাবে অন্ধকার পথে ঠেলে দিয়েছে, মানে সারা জীবন মানে কি বলবো যে সারা জীবন ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা অপচেষ্টা, তাদের যে 42 পর্যন্ত যে একটা টার্গেট, এটা একটি মাত্র কারণ তাদের যে মনোবাসনা, স্বৈরাচারী মনোবাসনা থেকে এই বই প্রকাশগুলো ঘটিয়েছে তারা। শুধু সেটাই নয়, আমাদের নেতা জনাব তারেক রহমান উনিও বলেছিলেন, যেটা আমিও ওনার কথা থেকে আমিও চরমভাবে ওনাকে ফলো করি, এবং আমি বলতে চাই যে যেমন শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করেছে। আপনারা জানেন যে সাউথ আফ্রিকার নামকরা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, এর সিংহদ্বারে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, কোনো জাতিকে তোমরা যদি ধ্বংস করতে চাও তাহলে 1945 সালের 6 আগস্টে যেভাবে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল সেটার দরকার নেই, বড় ধরনের অরাজকতার দরকার নেই, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা একটু প্রবৃদ্ধি ঢুকিয়ে দিলে সেই জাতি টুডে ধ্বংস হতে বাধ্য। কারণ সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে শিক্ষকতা করবে, শিক্ষকতা পেশাকে ধ্বংস করবে, যে ডক্টর হবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করবে, যে আইন প্রণেতা হবে জুডিশিয়াল ব্যবস্থাকে ধ্বংস করবে, যে অর্থনীতিবিদ হবে অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করবে, আলটিমেটলি পুরো জাতি ধ্বংস হতে বাধ্য। আওয়ামী লীগ কিন্তু এই ধারাই তারা খেলছিল, কিভাবে এই জাতিটাকে পঙ্গু করে ধ্বংস করে তারা সারা জীবন সিংহাসনে বসে শাসনের নামে শোষণ পীড়ন নিপীড়ন নির্যাতন করে যাবে, এবং বাংলার জনগণের যে এই টাকাগুলো কিভাবে তারা মানি ড্রেন আউট করে মালয়েশিয়ার সেকেন্ড হোম বানাবে এবং কানাডায় বেগমপাড়া বানাবে এবং সুইস ব্যাংকে টাকা রাখবে, তারা